হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। গাইস, আজকের ব্লগটি অনেক জোশ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাব সোনারগাঁয়ে মায়াদ্বীপ, নির্জন দ্বীপ ও ভাটিবন্দর। গাইস, দ্বীপগুলা খুবই সুন্দর, আপনারা ঘুরে আনন্দ পাবেন। তো চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের সোনারগাঁও চৌরাস্তা আসতে হবে। আমরা যারা না চিনি বা ঢাকা থেকে আসতে চাই, তারা ঢাকা গুলিস্তান থেকে সোনারগাঁওগামী বাসে উঠে খুব সহজে চৌরাস্তায় আসতে পারবেন। তারপর এই চৌরাস্তা থেকে অটো বা সিএনজিতে করে আমাদের যেতে হবে বৈদ্যের বাজার ঘাটে। তাহলে চলুন ঘাটে যাওয়া যাক। মাঝ রাস্তায় আমাদের রিকশাটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে 20 মিনিট অপেক্ষার পর আমরা আবার সেই ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এটি হলো বৈদ্যের বাজার ঘাট। এখানে কিছু সময় অপেক্ষার পর আমাদের একটি নৌকা ওয়াচ টাওয়ার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং অপর নৌকাটি মাঝ নদীতে এসে আমাদের সাথে মিলিত হবে। এখন আমরা ওয়াচ টাওয়ারে এসে পড়েছি। ওয়াচ টাওয়ার এর আরেকটি ফেমাস নাম হলো ভাটিবন্দর, যা আমরা সবাই চিনি, অর্থাৎ কাশফুলের রাজ্য। যদিও এখানে এখন কাশফুল নেই, আরও 2 মাস পর অর্থাৎ শরতের শুরুতে কাশফুল ফুটবে। আমরা ভাটিবন্দর ঘোরা শেষ করে নির্জন দ্বীপ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং মাঝ নদীতে আমাদের আরেকটি নৌকা অ্যাড হয়।
এখন আমরা নির্জন দ্বীপে চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ সময় ঘুরবো এবং দুপুরের লাঞ্চ করে নিব। বন্ধুরা, আমি আগেই বলে রাখি, এই দ্বীপটি খুবই সুন্দর, কিন্তু এখানে কোনো মানুষ বসবাস করে না, কারণ এটি হচ্ছে একটি দ্বীপ। এই দ্বীপের চারপাশে হচ্ছে নদী অর্থাৎ পানি। কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে, এই দ্বীপে কিছু মানুষ চাষাবাদ করার জন্য আসে। আপনারা চাইলে এই দ্বীপটি ভ্রমণ করতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. আজকের মতো নির্জন দ্বীপে আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন একটি গান শুনতে শুনতে আমরা মায়াদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে, কাছের মানুষ দূরে থুইয়া, জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবোধুয়ায় রে কি জানি কি করে। এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মায়াদ্বীপ। আমরা এখন মায়াদ্বীপে চলে এসেছি। এখন আমরা দুপুরের গোসলটা সেরে নেব এবং সবাই মিলে সম্পূর্ণ দ্বীপটি ঘুরে দেখব। বন্ধুরা, এখন আমরা মায়াদ্বীপে অবস্থান করছি। এখানে লোকজন বসবাস করে কিন্তু খুব কম, কারণ এটি হচ্ছে একটি দ্বীপ। এই দ্বীপের চারদিকে হচ্ছে নদী অর্থাৎ পানি। এই দ্বীপে আসা যাওয়ার জন্য নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। নদীর মাঝে দ্বীপটি সত্যি খুব অসাধারণ, মন ভালো করার মতো একটি জায়গা। আশা করি আপনারা সকলে এই দ্বীপটিতে ঘুরতে চলে আসবেন। सारी उम्र हम मर मर के जी लिए,